মাল্টিভার্সের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন সব আশা প্রায় শেষ হয়ে যায়, যখন অন্ধকারই একমাত্র সত্যি বলে মনে হয়। ঠিক তেমনি এক মুহূর্তেই কিন্তু জন্ম নেয় নতুন এক কিংবদন্তি। চলুন আজ আমরা ফিরে যাই মিশন গ্রিন আর্থের সেই নীরবের পর্বে, যেখানে আমাদের হিরোরা পরাজয়ের একদম কাছ থেকে ঘুরে দাঁড়িয়েছিল। ব্যাপারটা এমন যে পুরো মাল্টিভার্সই যেন একটা অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে, আর সে অন্ধকার কিন্তু থেমে নেই। প্রতিদিন প্রতি মুহূর্তে আরও শক্তিশালী হচ্ছে। এটা আর কোনো সাধারণ বিপদ নয়, এটা এখন পুরো অস্তিত্বের লড়াই। তো প্রশ্ন হল, এই অন্ধকারের পেছনে আসলে কারা কারা চালাচ্ছে এই ভয়ঙ্কর ধ্বংসলীলা? চলুন পরিচয় করা যাক সেই সাম্রাজ্যের নেতাদের সাথে, যারা পুরো মাল্টিভার্সকে নিজেদের কবজায় আনতে চায়। এই মাল্টিভার্স জয়ের অভিযানের নেতৃত্বে আছে তিনজন, বলা যায় এক ভয়ঙ্কর ত্রয়ী। প্রধান ভিলেন হল সাইফ ভজন দাস, যে একের পর এক গ্রহ দখল করে চলেছে। তার ডান হাত হল ডার্ক এম্পেরার আদিয়ানজামান, যে সাইফের সব পরিকল্পনা বাস্তবায়নে ওস্তাদ। আর এখন তাদের সাথে নতুন করে যোগ দিয়েছে ডিম্যান্ড লর্ড চেনওয়েন, যার ক্ষমতা আর নিষ্ঠুরতা দুটোই কল্পনার বাইরে। ভাবুন একবার, এই তিনজনের মিলিত শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এই বিশাল শক্তির বিরুদ্ধে লড়তেই আমাদের হিরোরা পৌঁছায় গ্রিন আর্থে। কিন্তু তারা একদমই জানত না যে সেখানে তাদের জন্য কি ভয়ঙ্কর একটা ফাঁদ পাতা আছে, আর অপেক্ষা করছে এক চরম পরাজয়। সাকিনের এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল। গ্রিন আর্থে সে সবুজ প্রকৃতি সব মরে গিয়ে কালো হয়ে গেছে, মাটি বিষাক্ত। এটা কোনো সাধারণ দখল ছিল না, এটা ছিল একটা গ্রহকে পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা। আর এই ধ্বংসস্তূপের মধ্যেই তাদের লড়তে হয় ডেমন কমান্ডার গ্রাভোরের সাথে। যুদ্ধ শুরু হতে না হতেই আমাদের হিরোরা বুঝতে পারল যে তারা একটা ফাঁদে পড়েছে। মাহমুদের সব শক্তি আসে পানি থেকে, তাই না? কিন্তু গ্রিন আর্থের বিষাক্ত মাটি তার ওশেন কিং মোডকে প্রায় অকেজো করে দেয়। নিজের সবচেয়ে বড় শক্তিই যখন কাজ করছে না, তখন তার অবস্থাটা একবার ভাবুন। এরপর আরহাম, দলের পালানোর একমাত্র রাস্তা, সে চেষ্টা করলে একটা গ্যালাক্সি গেট খোলার। কিন্তু ডেমন কমান্ডার গ্রাভোরের ডার্ক এনার্জি এতটাই তীব্র ছিল যে পোর্টাল খোলার আগে এক ভয়ঙ্কর বিস্ফোরণে আরহাম ছিটকে পড়ে। পালানোর পথটাও বন্ধ হয়ে গেল। আর শেষে যখন আর কোনো উপায় ছিল না, এগিয়ে এলো দলের প্রধান ভরসা অ্যানি ম্যান। সে তার সবচেয়ে শক্তিশালী অ্যাট্যাক থান্ডারস্টর্ম মোড ব্যবহার করল, কিন্তু লাভ হল না। করাপ্টেড বোনটা গ্রাভোরের নিয়ন্ত্রণে ছিল, আর সেই বোন অ্যানি ম্যানের সমস্ত বজ্রশক্তি শুষে নিল। শেষ আশাও শেষ। সবাই মাটিতে লুটিয়ে পড়েছে, সব প্ল্যান ফেল, সব শক্তি শেষ। চারদিকে শুধু নিরাশা আর পরাজয়ের অনুভূতি। প্রশ্নটা তখন একটাই, তাহলে কি হিরোদের গল্পটা এখানেই থেমে যাবে? যখনই মনে হয় সব আশা শেষ, গল্পটা ঠিক তখনই মোড় নেয়, তাই না? ঠিক সেই চরম হতাশার মুহূর্তে ঘটল এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি। এক নতুন শক্তির আগমন হল, যা যুদ্ধের গতিপথই পাল্টে দিল। অন্ধকারের ঠিক মাঝখানে একটা গলার স্বর, তোমরা একা নও। এই একটা কথাই যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। অন্য এক ইউনিভার্স থেকে নেমে এলো সে, তৌফিক, দি অ্যানিম্যান। তার আগমন ছিল একটা সত্যিকারের মিরাকল। এই মুহূর্তটা এক কথায় অবিশ্বাস্য ছিল। দুটো আলাদা ইউনিভার্স থেকে আসা দুজন হিরো, যাদের ক্ষমতা প্রায় একই রকম। যখন তাদের শক্তি এক হল, তখন জন্ম নিল এমন এক ক্ষমতা যা আগে কেউ দেখেনি। তো এই সাইক্লোন মোড জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু দুজনের পাওয়ার যোগ করে দেওয়া না, ব্যাপারটা আরও জটিল। এটা হলো দুই অ্যানিম্যানের উইন্ড পাওয়ারের একটা পারফেক্ট ফিউশন, যেখানে তাদের দুজনের শক্তি একসাথে মিশে একটা লেভেল 2 পাওয়ার তৈরি করে। আর এর ফলেই তারা এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি করতে পারে যা একা একজনের পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। আর তাদের এই নতুন পাওয়ারের ব্যবহার, ওটা ছিল দেখার মতো একটা ব্যাপার। কি নিখুঁত টিমওয়ার্ক! প্রথমে হিরন সাইক্লোন ড্যাশ দিয়ে চারপাশের ডেমন সোলজারদের পরিষ্কার করে দিল। এরপর তৌফিক সাইক্লোন স্ফিয়ার দিয়ে গ্র্যাভরকে একদম আটকে ফেলল। তারপর দুজন মিলে চালালো আগুন আর বরফের অ্যাট্যাক। আর সবশেষে এলো তাদের আল্টিমেট মুভ, সাইক্লোন থান্ডার কম্বো।
এই বিশাল জয়টা শুধু গ্র্যাভরকে হারায়নি, এটা পুরো টিমের ভেতরের শক্তিটাকে যেন নতুন করে জাগিয়ে দিয়েছে। হারের মুখ থেকে ফিরে এসে তারা সবাই বুঝতে পারল যে তাদের নিজেদের ক্ষমতার আসল সীমা এখনও অনেক দূরে। আর এই যুদ্ধের পরেই দেখুন পুরো টিমের কি দারুণ পাওয়ার আপ হল। সাকিনের সোলার নোভা এখন আরও উন্নত সোলার গ্যালাক্সি মোড, মাহমুদের ওশান কিং মোড হয়ে গেছে সুনামি টাইটান মোড, আর আরহাম সে তো এখন মাল্টিভার্স গেট মাস্টার। প্রত্যেকেই যেন নিজেদের একটা নতুন লেভেলে নিয়ে গেছে। গ্রিন আর্থে তারা জিতেছে, এটা ঠিক, কিন্তু এই জয়টা আসলে এক বিশাল যুদ্ধের ছোট্ট একটা শুরু মাত্র। আসল লড়াইটা তো এখনও বাকি, আর শত্রুরা আরও অনেক বেশি শক্তিশালী। কারণ সাইফ ভজন দাসের জয়রথ কিন্তু থেমেনি। রেড আর্থ, ব্লু আর্থ, ক্রিস্টাল আর্থ, ফ্লেম আর্থ, স্টর্ম আর্থ, একের পর এক গ্রহ তার দখলে চলে যাচ্ছে। গ্রিন আর্থকে মুক্ত করা গেছে, কিন্তু মাল্টিভার্সের আরও অসংখ্য পৃথিবী এখন বিপদের মুখে। আর গল্পের শেষে দুই অ্যানিম্যানের এই কথাগুলোই যেন পুরো ভবিষ্যতের সারমর্ম। একজন বলছে যুদ্ধটা এখন আগের চেয়ে অনেক বড়, আর অন্যজন আত্মবিশ্বাসের সাথে উত্তর দিচ্ছে এবং আমরাও প্রস্তুত। আর এই প্রত্যয় নিয়েই শুরু হতে চলেছে মাল্টিভার্সের সবচেয়ে বড় লড়াই। তো এই বিশাল শক্তির বিরুদ্ধে লড়তেই আমাদের হিরোরা পৌঁছায় গ্রিন আর্থে, কিন্তু তারা একদমই জানত না যে সেখানে তাদের জন্য কি ভয়ঙ্কর একটা ফাঁদ পাতা আছে আর অপেক্ষা করছে এক চরম পরাজয়। সাকিনের এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল। গ্রিন আর্থে সে সবুজ প্রকৃতি সব মরে গিয়ে কালো হয়ে গেছে, মাটি বিষাক্ত। এটা কোনো সাধারণ দখল ছিল না, এটা ছিল একটা গ্রহকে পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা। আর এই ধ্বংসস্তূপের মধ্যে তাদের লড়তে হয় ডেমন কমান্ডার গ্রাভোরের সাথে। যুদ্ধ শুরু হতে না হতেই আমাদের হিরোরা বুঝতে পারল যে তারা একটা ফাঁদে পড়েছে। মাহমুদের সব শক্তি আসে পানি থেকে, তাই না? কিন্তু গ্রিন আর্থের বিষাক্ত মাটি তার ওশেন কিং মোডকে প্রায় অকেজো করে দেয়। নিজের সবচেয়ে বড় শক্তিই যখন কাজ করছে না, তখন তার অবস্থাটা একবার ভাবুন। এরপর আরহাম মানে দলের পালানোর একমাত্র রাস্তা, সে চেষ্টা করলে একটা গ্যালাক্সি গেট খোলার। কিন্তু ডেমন কমান্ডার গ্রাভোরের ডার্ক এনার্জি এতটাই তীব্র ছিল যে পোর্টাল খোলার আগে এক ভয়ঙ্কর বিস্ফোরণে আরহাম ছিটকে পড়ে, মানে পালানোর পথটাও বন্ধ হয়ে গেল। আর শেষে যখন আর কোনো উপায় ছিল না, এগিয়ে এলো দলের প্রধান ভরসা অ্যানিম্যান। সে তার সবচেয়ে শক্তিশালী অ্যাট্যাক থান্ডারস্টর্ম মোড ব্যবহার করল, কিন্তু লাভ হলো না। করাপ্টেড বোনটা গ্রাভোরের নিয়ন্ত্রণে ছিল, আর সেই বোন অ্যানিম্যানের সমস্ত বজ্রশক্তি শুষে নিল। শেষ আশাও শেষ। সবাই মাটিতে লুটিয়ে পড়েছে, সব প্ল্যান ফেল, সব শক্তি শেষ, চারদিকে শুধু নিরাশা আর পরাজয়ের অনুভূতি। প্রশ্নটা তখন একটাই, তাহলে কি হিরোদের গল্পটা এখানেই থেমে যাবে? যখনই মনে হয় সব আশা শেষ, গল্পটা ঠিক তখনই মোড় নেয়, তাই না? ঠিক সেই চরম হতাশার মুহূর্তে ঘটল এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি। এক নতুন শক্তির আগমন হল যা যুদ্ধের গতিপথই পাল্টে দিল। অন্ধকারের ঠিক মাঝখানে একটা গলার স্বর, তোমরা একা নও। এই একটা কথাই যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। অন্য এক ইউনিভার্স থেকে নেমে এলো সে, তৌফিক, দি অ্যানিম্যান। তার আগমন ছিল একটা সত্যিকারের মিরাকল। এই মুহূর্তটা এক কথায় অবিশ্বাস্য ছিল। দুটো আলাদা ইউনিভার্স থেকে আসা দুজন হিরো, যাদের ক্ষমতা প্রায় একই রকম, যখন তাদের শক্তি এক হল, তখন জন্ম নিল এমন এক ক্ষমতা যা আগে কেউ দেখেনি। তো এই সাইক্লোন মোড জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু দুজনের পাওয়ার যোগ করে দেওয়া না, ব্যাপারটা আরও জটিল। এটা হলো দুই অ্যানিম্যানের উইন্ড পাওয়ারের একটা পারফেক্ট ফিউশন, যেখানে তাদের দুজনের শক্তি একসাথে মিশে একটা লেভেল 2 পাওয়ার তৈরি করে। আর এর ফলেই তারা এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি করতে পারে যা একা একজনের পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। আর তাদের এই নতুন পাওয়ারের ব্যবহার, ওটা ছিল দেখার মতো একটা ব্যাপার। কি নিখুঁত টিমওয়ার্ক! প্রথমে হিরন সাইক্লোন ড্যাশ দিয়ে চারপাশের ডেমন সোলজারদের পরিষ্কার করে দিল। এরপর তৌফিক সাইক্লোন স্ফিয়ার দিয়ে গ্র্যাভরকে একদম আটকে ফেলল। তারপর দুজন মিলে চালালো আগুন আর বরফের অ্যাট্যাক। আর সবশেষে এলো তাদের আল্টিমেট মুভ, সাইক্লোন থান্ডার কম্বো।
এই বিশাল জয়টা শুধু গ্র্যাভরকে হারায়নি, এটা পুরো টিমের ভেতরের শক্তিটাকে যেন নতুন করে জাগিয়ে দিয়েছে। হারের মুখ থেকে ফিরে এসে তারা সবাই বুঝতে পারল যে তাদের নিজেদের ক্ষমতার আসল সীমা এখনও অনেক দূরে। আর এই যুদ্ধের পরেই দেখুন পুরো টিমের কি দারুণ পাওয়ার আপ হল। সাকিনের সোলার নোভা এখন আরও উন্নত সোলার গ্যালাক্সি মোড, মাহমুদের ওশান কিং মোড হয়ে গেছে সুনামি টাইটান মোড, আর আরহাম সে তো এখন মাল্টিভার্স গেট মাস্টার। প্রত্যেকেই যেন নিজেদের একটা নতুন লেভেলে নিয়ে গেছে। গ্রিন আর্থে তারা জিতেছে, এটা ঠিক, কিন্তু এই জয়টা আসলে এক বিশাল যুদ্ধের ছোট্ট একটা শুরু মাত্র। আসল লড়াইটা তো এখনও বাকি, আর শত্রুরা আরও অনেক বেশি শক্তিশালী। কারণ সাইফ ভজন দাসের জয় রথ কিন্তু থেমেনি। রেড আর্থ, ব্লু আর্থ, ক্রিস্টাল আর্থ, ফ্লেম আর্থ, স্টর্ম আর্থ, একের পর এক গ্রহ তার দখলে চলে যাচ্ছে। গ্রিন আর্থকে মুক্ত করা গেছে, কিন্তু মাল্টিভার্সের আরও অসংখ্য পৃথিবী এখন বিপদের মুখে। আর গল্পের শেষে দুই অ্যানিম্যানের এই কথাগুলোই যেন পুরো ভবিষ্যতের সারমর্ম। একজন বলছে যুদ্ধটা এখন আগের চেয়ে অনেক বড়, আর অন্যজন আত্মবিশ্বাসের সাথে উত্তর দিচ্ছে এবং আমরাও প্রস্তুত। আর এই প্রত্যয় নিয়েই শুরু হতে চলেছে মাল্টিভার্সের সবচেয়ে বড় লড়াই।